আশুরার দিনে কিভাবে নামাজ পড়বেন, কি নামাজ পড়লে আপনার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল প্রকার মনের আশা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত প্রসিদ্ধ দিন। এই দিনে আল্লাহ তাআলা 10 জন নবী রাসূলকে আল্লাহ তাআলার কুদরতি হাতে সাহায্য করেছেন, বড় বড় বিপদ থেকে রক্ষা করেছেন। এবং এই মাসের 10 তারিখে, মুহররমের 10 তারিখ, এই দিনেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই জন্য এই দিনটাকে আশুরা বলা হয়, যেহেতু 10 জন নবীকে সাহায্য করেছেন, এই জন্য আশুরা বলা হয়। তো এই আশুরার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে তাহলে তার 1 বছরের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো বন্ধুরা, কোনো রেওয়ায়েত আছে সারা জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, এই আশুরা উপলক্ষে 2টি রোজা রাখতে হবে। 1 নম্বর হচ্ছে 9-10 এবং 10-11, অর্থাৎ মুহররমের 9 তারিখ 10 তারিখ, আর না হয় 10 তারিখ 11 তারিখ। এই 2টি রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার কথা বলেছেন। তাহলে এই দিনে আপনি কি কি ইবাদত বন্দেগী করবেন? তো এই দিনে যেহেতু প্রসিদ্ধ একটি দিন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন এই দিনে, তো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল জিকির আজকার, এবং আপনি নফল নামাজের মাধ্যমে এই দিনটি পার করে দিতে পারেন। যদি আপনি নামাজ পড়েন, কিভাবে নামাজ পড়বেন? 2 রেকাত করে আপনি 4 রেকাত পারেন, 6 রেকাত পারেন, যতটুকু পারেন নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা জিলজাল পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পাঠ করবেন। এইভাবে আপনি 2 রেকাত করে যতটুকু পারেন সহি শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে খুশুর সাথে আপনি আশুরার নামাজগুলো পড়তে পারেন। আপনি নিয়ত করবেন এইভাবে যে আমি মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় হিসেবে আমি 2 রেকাত আশুরার নামাজ আদায় করতেছি। এইভাবে আপনি নিয়ত করলে আপনার নিয়তটা হয়ে যাবে। বন্ধুরা, নিয়ত থাকবে হচ্ছে আপনি নফল নামাজ আদায় করতেছেন। তাহলে এই নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। নামাজটা আপনি কখন পড়বেন? সারাদিনও পড়তে পারেন, রাত্রিতেও পড়তে পারেন। যদি আপনি আশুরার রাত্রেই নামাজ পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রিতে আদায় করতে হবে। আপনারা আরবি মাস হিসেবে গণনা করে নেবেন যে মুহররমের 9 তারিখ কবে হয়। তো মুহররমের 9 তারিখে আপনি নামাজ বন্দেগী করা শুরু করে দিবেন। যেহেতু আরবি মাস রাত্রে আগে আসে, এই জন্য মুহররমের 9 তারিখ রাত্রিটা হচ্ছে আশুরার দিনের রাত্রি। এরপরে রাত্রিতে ইবাদত বন্দেগী তাহাজ্জুদ নফল নামাজ পড়বেন, পড়ে পরের দিন সকালের জন্য আপনারা রোজা রাখবেন। 2টি রোজা রাখবেন, হয়তো 9 তারিখ 10 তারিখ, আর না হয় 10 তারিখ 11 তারিখ। এরপরে আপনি সেই দিনেও কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, তাসবিহ তাহলিল, আপনি যেগুলো পারেন সেই সমস্ত ইবাদত বন্দেগীগুলো করতে পারেন। নামাজ ইবাদত বন্দেগী করে আপনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া করার নিয়ম হচ্ছে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রথমে 11 বার দরুদ শরীফ, এরপরে 7 বার আস্তাগফিরুল্লাহ, এরপর 3 বার সূরা ইখলাস পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস আপনারা শুনে পড়ে শুদ্ধ করে নেবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করে আবার দরুদ শরীফ 11 বার, 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যেই সমস্যা আছে, যেই সমস্যার কারণে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা সেই সমস্যায় আপনার সমাধান করে দিবে। সকল প্রকার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যেহেতু এই দিনে আল্লাহ তাআলা সকল নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে 10 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা নুসরত করেছেন এবং স্বীয় বান্দাকেও নুসরত করবেন। এই জন্য আমরা এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, তওবা করব, নিজের গুনার ব্যাপারে আমরা মাপ চাইব। আপনার যা প্রয়োজন, সাংসারিক অভাব অনটন, চাকরি হচ্ছে না, যেই সমস্ত বিপদে পড়ে আছেন, দিন মুক্ত হচ্ছেন না,
আপনি সব বিষয়গুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, দোয়ার মাধ্যমে চাইবেন, চোখের পানি ফেলে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।